দর্শক বন্ধুরা, আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। ইলিশ মাছের মাথা দিয়ে চাল কুমড়োর তরকারি। অনেকেই জানেন না, অনেকেই জানেন হয়তো বা। আমি যেভাবে করছি আপনাদের সঙ্গে শেয়ার করছি, আসুন দেখিয়ে দিই। চাল কুমড়োটা আমি একটা সিটি মারিয়ে একটু স্টিম করে নিতে হবে, কেননা সবসময় সব তরকারি সুসিদ্ধ হয় না কড়াইতে। একটু করে নিলে টেস্টটাও ভালো হয়, সুসিদ্ধ হয়, এই কারণে। আর এখানে আমি মাছের মাথা নিয়েছি, ইলিশ মাছের, এটা দিয়েই করব। আগে সেদ্ধ করে নিই। গ্যাসটা জ্বেলে দিলাম, একটা সিটি মারিয়ে নেব, ব্যাস। 3 টুকরো মাছের মাথা নিয়েছি। একটু যতক্ষণ সিটি মারছে এটা নুন হলুদ মাখিয়ে রাখি, একটু অল্প একটু হলুদ দিয়ে দিলাম। এর মধ্যে কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, মশলা বিশেষ যাবে না, কেননা ইলিশ মাছের গন্ধে স্বাদে এই তরকারিটা খেতে ভালো লাগে। আমি মাপ করে তেল দিয়ে দিয়েছি কড়াইতে। এই তেলেই মাছ ভাজবো। মাছের মাথাটা ভাজার পরে আমি এই তেলেই রান্না করব। দর্শক বন্ধু, মাছ ভাজা হয়ে গেছে, মুড়োগুলো আমি নামিয়ে নিয়েছি প্লেটে। এবার আমি প্রথমে দেবো একটা শুকনো লঙ্কা এর মধ্যে। এবার একটা কাঁচা লঙ্কা দিলাম, একটু কালো জিরে ফোড়ন দিলাম 1 টিস্পুন। এর মধ্যে আমি চাল কুমড়োটা ছেড়ে দিচ্ছি, স্টিম করে নিয়েছি যেটা, সেটা পুরোপুরি 1 টিস্পুন সল্ট দিলাম অ্যাকর্ডিং টু টেস্ট, কেননা বেশি দেওয়া যাবে না। তরকারিটা শুকিয়ে যে পরিমাণ হবে সেই আন্দাজ চিন্তা করে সব মশলাগুলো দিতে হয়, কেন বিগিনিং যারা, তারা তো ঠিক জিনিসটা বোঝে না। অনেকে বলেন যে ভালো করে নাকি দেখানো হয় না, কাজেই আমি সেটা হিসেব করছি। পরিমাণ যদি কড়াই ভর্তি হয় সেই পরিমাণ লবণ যাবে না, কতটা শুকিয়ে কমে যাবে সেই জ্ঞানটা রেখে সেই মাপে অল্প করে লবণ দিতে হবে। ওই জন্যে 1 টিস্পুন দিলাম। এবার আমি হলুদ দেব, এটাও 1 টিস্পুন দিলাম। 1 টিস্পুন সুগার দিলাম। আর কোনো মশলা যাবে না, কেননা ইলিশ মাছের গন্ধটা, ওর টেস্টটা আলাদা। তার মধ্যে মশলা দিলে টেস্টটা নষ্ট হয়ে যায়, এই জন্য আমি দেই না। আর যারা পছন্দ করেন মশলা দিয়ে বানাবেন। এবার এটা জলটা শুকাবে, সাঁতলাবে, তারপরে আমি মাছের মাথা দেবো। কীভাবে বানাবো দেখাচ্ছি, স্কিপ করবেন না, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। খুব সহজ রেসিপি, বানিয়ে খেয়ে দেখবেন। এবার আমি ঢাকা দিয়ে দিয়ে একটু। দর্শক বন্ধুরা, এটা আমার হয়ে গেছে চাল কুমড়ো দিয়ে ইলিশ মাছের মাথা রান্না করা, আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এখন এই মাথাগুলো এর মধ্যে দিয়ে দিলাম, কিন্তু দেওয়ার পরেও আরেকটু ভাজা ভাজা করতে হবে। আমি মাঝে একবার নেড়ে দিয়ে গিয়েছি, তারপরে জল শুকিয়ে ভাজা ভাজা হলো, তখন আপনাদের সঙ্গে আবার দেখাচ্ছি যে এইবার মাথাটা দেওয়া যাবে। মাথাগুলো দিয়েছিলাম, নরম হয়েছে, এবার ভেঙে ভেঙে দেবো, কেননা গোটা গোটা মাথা রাখা যাবে না, তাহলে চাল কুমড়োর সঙ্গে মিশবে না। একটু ভেঙে ভেঙে দিতে হবে। একটু ভাজা ভাজা হয়ে গেছে, সুন্দর তেলটা গা মাখা মাখা হয়ে বেরিয়ে এসছে। এবার আমি গ্যাসটা অফ করে দিলাম। দর্শক বন্ধুরা, ইলিশ মাছের এখন প্রচণ্ড সমারোহ হয়েছে, চারদিকে প্রচুর ইলিশ মাছ। এখন এই সময়তেই আমরা এইসব খাই। আমি যেভাবে চাল কুমড়ো দিয়ে দেখালাম, বন্ধুরা বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। আর বন্ধুরা, ভালো লাগলে আমার ভিডিওটা, আমার রেসিপিটাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকন টিপে দেবেন, নতুন নতুন রেসিপি যাতে আপনাদের দেখতে পান সেই কারণে। আর অনেকের সঙ্গে শেয়ার করবেন। আজকের মতো রাখছি।